নমস্কার, চলে এসেছি আর একটা সম্পূর্ণ নতুন মিনি ব্লগ নিয়ে। আজকের সকালটা অন্যান্য দিনের সকালের তুলনায় অনেকটাই আলাদা। সকাল 7টার সময় জানতে পারলাম যে হেল্পিং হ্যান্ড দিদি তো আজকে আসবে না। তো বেরোনোর মুখে এই ধরনের খবর যদি আসে তাতে তো মাথায় বজ্রাঘাত হয়ে যাওয়ার মতোই পরিস্থিতির সৃষ্টি হয়। তবুও নিজের মাথাটাকে ঠান্ডা করে সমস্ত কাজকে শিডিউল করে কাজে নেমে পড়লাম। রান্না বান্না বসিয়ে দিয়েছি, সাথে মেয়েকে বললাম একটু দেখে দিস, আর আমি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এত কিছু কাজ সারার পরেও এটা ভালো লাগছে যে আমি আজকে যা যা মেনু ভেবে রেখেছিলাম সবটাই করে ফেলেছি। আজকে রান্নায় ছিল তিলের বড়া, মসুর ডালের বড়া, মিষ্টি কুমড়ো আর শিম সেদ্ধ, সাথে ছিল বড়ি সেদ্ধ, মাছ ভাজা। আর এত কিছুর ফাঁকে যেটা আমি একদমই করতে ভুলিনি সেটা হচ্ছে আলু পাঁপড়ের তরকারি। আমি আগের দিন রাত্রেবেলায় মেনু ঠিক করে রাখি যে পরের দিন কি রান্না করব। খাওয়া দাওয়া করার পর বেরোনোর পর রাস্তায় একটু জ্যামে পড়েছিলাম, যে কারণে আমি সচরাচর যে বাসে যাই সেটা তো আজকে হয়ে গেছে হাতছাড়া। অসুবিধার কিছু নেই, এখানে 2 মিনিট অন্তর অন্তরই বাস থাকে। বাসে উঠে তো আমার সব থেকে বড় কাজ যেটা, যে নিজের পছন্দ মতো সিট খোঁজা। আর অন্যান্য মেয়েদের মতো আমারও পছন্দের সিট হচ্ছে জানলার ধার। যেহেতু আমি বাস স্ট্যান্ড থেকে গাড়ি ধরি, সেই কারণে সে অসুবিধাটা আমার হয় না। মানে ফাঁকাই থাকে বলে জানলা সিটটা আমি অ্যাভেলেবেলই পাই। তারপরে একটা লম্বা ভাত ঘুম দিয়ে যখন পৌঁছলাম, এবার তো আমার অটো ধরার পালা। আর এই রাস্তাটায় এতটাই অব্যবস্থা, একটু অন্যমনস্ক হলেই কোনো না কোনো একদিক দিয়ে গাড়ি এসে ঠিক ঠুকে দিয়ে যাবে। তো একটু অপেক্ষা করার পর রাস্তা পার হয়ে যখন অটোটার কাছে গেলাম, আজকে তো দেখছি অটোটাও ফাঁকা, যে কারণে আমি অটোর মাঝখানের যে সিটটা হয় সেখানে বসার জায়গা পেয়েছি। অন্যান্য দিন তো আমাকে ড্রাইভারের পাশে বসে যেতে হয়। আর এত তাড়াহুড়ো ব্যস্ততা করে যখন কলেজে পৌঁছলাম, তো আজকে কলেজেও সেভাবে ক্লাস না হওয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এই মডেলগুলো চোখে পড়লো। বহু পুরনো, মানে আমাদের যারা সিনিয়র ছিলেন তেনারা বানিয়েছিলেন। এখানে অনেক কিছুই শেখার আছে, আর আমরা অনেক কিছু শিখেও ফেলেছি। ইতিমধ্যে হয়ে গেছে টিফিনের সময়, আর টিফিনে ছিল আজকে আমার আটার চিলা। এটা ভেবে ভালো লাগছে, সব কিছু সেরেও আজকে আমি হোমমেড টিফিন আনতে পেরেছি। সবাই নিজের নিজের মতো করে টিফিন খাচ্ছে। এরই মাঝে আমাদের একজন এনেছে হলো কমলা লেবু। কমলা লেবুর মাথাটা ছিল একটু পচা, তাই ভাবছিলাম যে এটা খাওয়া যাবে কি যাবে না। তারপরে সারা দিনের ক্লান্তির পর যখন বাড়ি ফিরছি, তো বাড়ি ফেরার পথেও স্বস্তি নেই। এদিকে সন্ধে নেমে গেছে, আর এদিকে রেলগেটে পড়ে গেছে গেট। এখন শুধু অপেক্ষা